হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরবানির মাংস রান্না করতেছি খুবই সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে কুরবানির মাংস এভাবে রান্না করে দেখুন কত টেস্টি হয়। খুব অল্প মশলা দিয়ে কুরবানির মাংসে বেশি পরিমাণে মশলা দিতে হবে না, অল্প মশলা দিয়ে কুরবানির মাংস এভাবে রান্না করে নেবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, গ্যাসে রান্না তুলে দিয়ে বাহিরে আরও কাজ করতেছি। মাংস ভাগ বাটোয়ারা করতেছি, গরিব অসহায় মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। রান্না করতেছি, ফাঁকে ফাঁকে কাজও করতেছি। জানি না রান্নাটা কেমন হবে, আশা করি ভালোই হবে। কুরবানির মাংস যেমনভাবে রান্না করুন না কেন খুব ভালো লাগে। একবার হলো এই রেসিপিটি ট্রাই করে নেবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আমি বেশিরভাগ ভাজা মশলা অ্যাড করি, সব মশলা একখানে বেটে নিয়ে এভাবে রান্না করবেন, দেখবেন কত টেস্টি। মশলাগুলো কষানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এবারে 2 কেজি পরিমাণে মাংস রান্না করব। এখানে সব মাংস দিয়ে দিচ্ছি। এই প্যানে 2 কেজি পরিমাণ মাংস রান্না করা খুবই সহজ, খুব সুন্দর হয়। ননস্টিকের কড়াইতে মাংস রান্না করলে খুব টেস্টি হয়। একবার হলো রান্না করে নেবেন। এই যে দেখুন কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কালারটা না অনেক সুন্দর হয়েছে। হয়তোবা দেখে আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা, মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছে। না দেখলে বুঝতেই পারবেন না। রান্না প্রায় শেষ। অবশ্য মাংস রান্না করার সময় গরম পানি অ্যাড করবেন। এই যে দেখুন কালারটা কত সুন্দর, দেখে জিভায় জল চলে আসতেছে। না জানি কত টেস্টি হয়েছে। একবার হলো ভিডিওটি ট্রাই করবেন।